একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কোথায়ও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলে আমি জবাই করে দিব, না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল। কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন একাব শাহনশাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি এক সুখবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার সাথে আদৌ রাগ করবেন না। একাব জিজ্ঞাসা করল, ভাই কি খবর? হুদহুদ তখন বলল, সে খবর শাহানশাহের নিকটেই গিয়ে বলবো, চলো আমরা সেখানে যাই। উভয়ে একত্রে শাহানশাহের দরবারে এসে পৌঁছালো। হুদহুদ শাহানশাহের সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল, হে শাহেনশাহ, আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি। তা যদি আপনি শোনেন, অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে বললেন, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? দ্রুত আমার নিকট তা বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতিবন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জভূত ভালোবাসার আদান প্রদান হলো। তারপরে আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপরে সে আমাকে জিজ্ঞেস করল আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম। সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কোনো খবরই রাখো না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আরামপ্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে সকলে অতি আরামে জীবনযাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা, জহরত, পান্না, মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী। স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহানশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে, আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমার সাথে গিয়ে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সরাহিল দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে আসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছলাম। সেখানে পৌঁছে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহানশাহের বিবি হিসাবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম, হে শাহানশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে, কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব। আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা কিছু বলেছি সবকিছু সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আর অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে, আর সেই বিষয়টি হলো এই, রানী বিলকিস এবং তার প্রজাবিন্দু সকলেই সূর্যের পূজারী
যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি, তারা সকলেই সূর্যের পূজা করছে। আর হে আল্লাহর নবী, শয়তান তাদের পথ প্রদর্শন করেছে, এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে সরে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব, আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছিয়ে দিয়ে আসবে। এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়ার পরে সে এর কি উত্তর প্রদান করে। হুদহুদ বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্র লিখে দিন, আমি এখনই রানী বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্র লেখা শুরু করলেন। আর পত্রটি তিনি এইভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো। হে রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছল। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাস মহলের 7টি গেটই বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলো খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো। এরপর হুদহুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে এসে বলল, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি। এদিক থেকে রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন। পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন, কে তার নিকট অলৌকিকভাবে এই পত্র পৌঁছে দিল। তিনি তো কাউকে দেখেননি, বিশেষ করে 7 মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এই মহলে কে প্রবেশ করলো এবং কিভাবে এই পত্র এখানে আসলো। দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। সকলে যখন রাজমহলে এসে উপস্থিত হলো, তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্যবৃন্দদের কেউ কেউ বলল, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিস সালামের সাথে যুদ্ধ করব। কেউ বলল, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না। আবার কেউ কেউ বলল, হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক। সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠলেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তা হচ্ছে এই, সে যেই দেশে সসৈন্য নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছু লন্ডভন্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম বেজ্জতি করে ছাড়ে। এমত অবস্থায় তার রোষানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ, এবং উপঢৌকন পৌঁছানোর পরে কাসেদরা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরো রাগান্বিত হবে। সে বারবার চাইবে আমরা যেন সকলে তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার উপঢৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি। যদি সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তা তাদের নিকট হস্তান্তর করলেন।
উপঢৌকন হিসাবে রানী বিলকিস তার কাসেদদের নিকটে 60টি স্বর্ণের এবং 60টি রৌপ্যের ইট প্রদান করলেন। মণি, মুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ডাকনা কাপড় দিয়ে ঢেকে কাসেদদের নিকট পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এসে পৌঁছলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক পেয়াদা ও জিন পরি দৈত্য দানবরা নিজ নিজ অবস্থানে হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় কর জোরে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় হুকুম বরদার এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকন নিয়ে কাসেদ পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর পেয়ে কাসেদদেরকে ভিতরে আসতে হুকুম দিলেন। কাসেদরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল, ছাদ সমস্ত সবকিছু স্বর্ণ ও রৌপ্যের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পার্শ্বে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাসেদদের নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শক্ত করে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে উপঢৌকন সমূহ পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এখনই তোমরা এগুলো নিয়ে ফিরত চলে যাও। আর তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলে রাজ্যচ্যুত হয়ে পড়বে। কাসেদরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো। রানী বিলকিসের কাছে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল মন্তব্যগুলো জানালো। তার পাশাপাশি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের শান শওকতের কথা সবিস্তারে বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউ রাখে না। তবে হযরত সুলাইমান আলাইহিস সালামের দমকের কারণেই তার উপর ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি কি আসলেই আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখে নেওয়া উচিত। এই চিন্তা করে তিনি তার পরিষদবর্গের সকলকে বলল, তার পক্ষ থেকে মুজিজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবার কাসেদ প্রেরণ করতে চাই। রানীর এই কথাগুলো শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদেরকে বলে দিলেন, প্রথমে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তোমরা দাসদাসীদেরকে পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে, খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না। রানী বিলকিসের সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে সকল উপঢৌকনগুলো পেশ করলেন এবং উক্ত কাসেদগণ রানী বিলকিসের সকল প্রস্তাব হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট ব্যক্ত করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একইরূপ পোশাক পরা সকল দাসদাসীদেরকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুলি ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মাধ্যমেই হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুলি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ,
আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয়। 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলাবুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলাবুট খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাসেদগণ খালি বোতলটি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই খালি বোতল দিয়ে আমি কি করব? তখন কাসেদগণ বলল, এই পটের মধ্যে আপনি এমন পানি ভরে দিবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার উপরে একজনকে আরোহণ করালেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে এসে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট এসে আবার উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার ঘামগুলো পটের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা সুলাইমান আলাইহিস সালামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল মুআজিজা এবং তার ইলম ও হিকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করল। কাসেদদের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইলম, হিকমত এবং মুআজিজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গমন করব এবং তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সর্বপ্রথম তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি 7 মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের মুলকের দিকে রওনা শুরু করলেন। এদিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরো পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরো পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতের এক প্রাণী, তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, তার বুদ্ধি জ্ঞান খুবই কম, ইত্যাদি বিষয়ে জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ প্রদান করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটির স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরো একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশা, তিনি যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন তো প্রয়োজন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য আর কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টা নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, হে জিনজাতি, তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করে দিতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ক্রমে জিনেরা এসে বলল, হুজুর, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এনে
এখানে উপস্থিত করে দিতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিস এর আগেই আমাদের এখানে চলে আসতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অত সময় দেওয়াও সম্ভব নয়, এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসনটি নিয়ে আসতে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে আমি চোখের নিমিষের মধ্যেই সিংহাসন এখানে হাজির করে দিতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী আসিফ রানীর 7 মহলার দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যে চোখের পলকেই সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটার কিছুটা সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। আর এর মধ্যে দিয়েই রানী সে কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এইভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হলো, রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো, এর কিছু সময় পরেই হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখের নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাচের উপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে পৌঁছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালিমা পাঠ করালেন। রানী বিলকিস তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহিত স্ত্রী রূপে ধন্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেই বিষয়টি পরে দেখা যাবে, এখন আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমনই হবে, এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বলল, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সোহবত পেলে আমি জীবনে আরো ধন্য হব, আপনি আমাকে সেই ভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন। তখন সকলে তাকে পরামর্শ দিল, রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছে, তার পাশাপাশি সে যেহেতু মানব সন্তান, তাকে বিবাহ করাতে কোনরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যেই তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরিষদবর্গ, তার উম্মত এবং সকল লোক হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে 300 জন, এখন হলো 301 জন, আর তার রাজমহলের বাদী সংখ্যা ছিল 700 জন। সব মিলিয়ে সর্বমোট 1000 ছিল ঘরোয়া মেয়ে লোকের সংখ্যা। তিনি যখন অন্দর মহলে যেতেন, তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকত। তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম সব থেকে বেশি সম্মান দিলেন।
রানী বিলকিস যখন তার নিকট আসতেন তখন অন্যান্য সকল স্ত্রী ও বাদীরা দূরে সরে যেত, যাতে করে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস দুজনে অধিক সময় আনন্দ উপভোগ করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে রাত্রে স্ত্রীদের নিকট গমন করতেন, সে রাতে এক এক করে 1000 স্ত্রীর সাথে তিনি মিলন করতেন। কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকট ছিল না, আর এটাই ইসলামের শাশ্বত বিধান। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস এবং তার অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের অধিকাংশ জিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবেদার। বাকি কতক ছিল বেঈমান, কতক ছিল মুশরিক, আর কতক রাষ্ট্রদ্রোহী পালাতক ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রায় অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন। পালাতক ও রাষ্ট্রদ্রোহীদের ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। তারা পালা বদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বন্দী করে নিয়ে আসতেন। একদা রানী বিলকিসের অনুরোধে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন। বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এক গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। রানী বিলকিস প্রাণ ভরে সমুদ্র দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে আসলো। সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গাছপালা, নহর, ঝর্ণা ও পর্বতমালা দেখলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছার পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পালাতক জিনকে আটক করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে হাজির করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আবেদন করলেন। রানী বিলকিসের আবেদনের কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এরা দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে, এদের কোনোই ক্ষমা নেই। তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো, তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি। রানী বিলকিস তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজ তত্ত্বাবধানে নিয়ে গেলেন। এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের অজ্ঞাবহ হয়ে থাকলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন। রানী বিলকিস সহ তখতে সুলাইমান নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যে এসে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যে পৌঁছার পরে সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যের সবকিছু ঘুরে ঘুরে দেখলেন। সর্বশেষে হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন। এছাড়া সেখানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে ডেকে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবুর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্র একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দেন। এছাড়া আরো প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যে রানী বিলকিসকে রেখে তখতে সুলাইমান নিয়ে আস্তে আস্তে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন শহর, নদ নদী, সাগর ইত্যাদি পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন। নিজ দেশে পৌঁছার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম আগের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। মাঝে মধ্যে তিনি সাবা রাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সেই দেশের সমস্ত লোকদেরকে নসিহত ও তালিম দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের হেদায়েতের বাণী, জাবুর কিতাবের দাওয়াত নিজ দেশ এবং অন্য সকল রাষ্ট্রে প্রচার করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচার প্রসারণা করলেন। সকল মানুষকে জাবুর কিতাব অনুসারে ইসলামের ছায়ায় একত্রিত করে অবশেষে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে
তাহলে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে দিবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।